ইতালিতে জমে উঠেছে সিটি কর্পোরেশনের নির্বাচন। রবি ও সোমবার ২৪ এবং ২৫ মে অনুষ্ঠিত হবে দেশটির উত্তর পূর্বাঞ্চলের আদ্রিয়াতিক সাগরের তীরের শহর ভেনিস এবং তোস্কানো প্রভিন্সের আরেচ্চো এলাকায়। সিটি কর্পোরেশনের এই নির্বাচনে বরাবরের মতোই প্রবাসী বাংলাদেশি প্রার্থীরা কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হতে পারলে ইটালিয়ানদের সাথে এবং ইটালি প্রশাসনের সাথে সুন্দর একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করব। ইতালির মূলধারা রাজনীতিতে সক্রিয় থেকেই এই প্রবাসী বাংলাদেশিরা কাজ করতে চান অভিবাসীদের নিয়ে। আমি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তারা ইতালির মূলধারা রাজনীতিতে আসুক। আমি অবশ্যই আমাদের সমস্ত অভিবাসীদের সব ধরনের সমস্যা নিয়ে কথা বলবো এবং তার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রশাসনিক জটিলতা কমিয়ে ইতালির সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন স্থাপনের পাশাপাশি তারা যুব সমাজ, শহর উন্নয়ন, আবাসিক ও শিক্ষা এই মাধ্যমগুলোতে কাজ করতে চান। বাড়ি আমাদের নতুন বাড়ি কেনার ক্ষেত্রে কমিউনের বাড়িগুলো যাতে লিবেরো না থাকে, যাতে আমরা যারা দরকার আমাদের বাড়িঘর তারা যাতে আমরা পেতে পারি, এই টোটাল বিষয়টাকে আমরা প্রশাসনিক দিক থেকে সাপোর্ট করে প্রশাসনের প্রত্যেকটা কাজ আমি যাতে করতে পারি সে সুযোগ করে দেবেন। কারণ আমরা ইতালিয়ানদের সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে যারা নতুন ইতালিতে আসছে তাদের অধিকার আদায় করার মাধ্যমে এবং যারা ইতালিতে আছে তাদের নতুন নতুন সার্ভিস দেওয়ার মাধ্যমে আমাদের সোসাইটির যে জীবন এখানে আছে এটা উজ্জ্বল করে নিতে পারব। ভেনিস থেকে বিভিন্ন দলের পক্ষে কাউন্সিলর হিসেবে প্রার্থীরা হলেন সৈয়দ কামরুল সারোয়ার, মনোয়ার ক্লার্ক, নিমান চৌধুরী, মিলন সর্দার, ঋতু মিয়া এবং আরেচ্চো শহর থেকে রাসেল আহমেদ। লাবণ্য চৌধুরী, ৭১ ইতালি।